নবীজি হাঁটি হাঁটি করে পা পা করে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনবার সালাম দিলেন, চতুর্থবার আব্দুল্লাহকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ, তুমি কি তোমার ঘরের ভিতরে আছো রে আব্দুল্লাহ? পয়গম্বর ডাক দেয়, আব্দুল্লাহ ডাকলে সাড়া দেয় না। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমি নবীজি তোমারে তিনবার সালাম দিলাম, সালামের জবাব পর্যন্ত তুমি দিলা না রে আব্দুল্লাহ। চতুর্থবার আমি পয়গম্বর তোমারে ডাক দিলাম, আমার ডাক তুমি সাড়া দিলা না রে আব্দুল্লাহ। আমি নবী ডাক দেওয়ানোর পরেও তুমি যদি ডাক উত্তর না দাও, আমার আল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহ তোমার উপরে গজব আসতে পারে, কারণ আমি নবীকে আমার আল্লাহ এত মহাব্বত করেন। মারহাবা করেন। আব্দুল্লাহ ভিতর থেকে চাপ দেয়, ইয়া নবী, আপনি মুহাম্মদ ডাক দেওয়ার পরে, সালাম দেওয়ার পরে আপনার আব্দুল্লাহ কেন সালামের জবাব নিল না রে? ওগো নবীজি, আপনি যে সময় আমারে ডাক দিয়েছিলেন আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ আনসারী, আমি নবী তোমারে ডাকতেছি, তুমি তো আমার ডাকে কি সাড়া কেন দাও না রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমার পরনে কোনো কাপড় ছিল না নবী, এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সামনে আসবো। আসার মতো বস্ত্র আমার কাছে ছিল না, আমার শরীরে কাপড় ছিল না, আমার বাড়িতে গর্ত করা আছে রে পয়গম্বর। আমার বিবি গর্তের মধ্যে যখন নেমে যায়, ওই কাপড় আমার দেয়, আমি পরিধান করে মসজিদের ভিতরে যাই। ও নবী, আপনার নিকটে যে বিচার দিয়েছে আমি আব্দুল্লাহর বিরুদ্ধে, আমি আব্দুল্লাহ জানি নবী গো, কিন্তু আমি যে সব সময় বসে থাকবো এতটুক কাপড় সম্ভব আমি আব্দুল্লাহর বাড়িতে নাই। ও নবী, আমি যখন নামাজ যখন আযান দিয়া দেয়, আমার মন পাগল হয়ে যায়, নবীর পিছে দৌড়ায়া নামাজ পড়ি, কিন্তু নবী গো, আমার পরনে তো কোনো কাপড় নাই, জন্য আমার স্ত্রীকে গর্তের মধ্যে নামাইয়া ওই কাপড়ের টুকরা আমি লইয়া নবী গো আপনার পিছনে নামাজ পড়ি। যখনই আপনি সালাম দিয়া দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামে যখন সালাম দেয়া দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আব্দুল্লাহ দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে আসি। আসার পর আমি গর্তের ভিতরে নামি, নবী গো, আমার স্ত্রীকে আবার কাপড় যখন দেই, আমার স্ত্রী ওই কাপড়ের টুকরাটা পইরা আমার মালিকের দরবারে সিজদা দেয়। মারহাবা কর। ও নবী, তোমার পিছনে আমার সব সময় থাকতে মনে চায়, আমার আপনার চেহারা দেখলে আমি আব্দুল্লাহ আনসারীর খুবই মজা লাগে, খুবই ভালো লাগে, তৃপ্তি লাগে নবী গো, আপনার পিছনে সব সময় থাকতে আমি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই মহাব্বত লাগে, ভালোবাসা লাগে। আমারও তো মনে চাই নবী গো, আপনার সুন্দর চেহারা মোবারকটা আমি আব্দুল্লাহ দেখি, কিন্তু আমি যদি একটু সময় মসজিদে নববীর ভিতরে একটু সময় বসে থাকি বেশি, আমার স্ত্রী প্রাণের বিবির নামাজটা নষ্ট হয়ে যাবে, আমার বিবি নামাজ পড়তে পারবে না। এই জন্য নবী আল্লাহর নামের কসম করে বলি, ও
অন্য কোনো উদ্দেশ্য নয়। আমার বিবিও নামাজ পড়বে একই কাপড়ে, আমিও একই কাপড়ে নামাজ পড়ব। এই জন্য নবী গো আমি সবার পিছনে মসজিদের ভিতরে ঢুকি, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসি। আল্লাহর রাসূলের এত সুন্দর চেহারা মুবারক আমার আল্লাহ দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজির চেহারা দেখলে আবু ইউসুফকে দেখে মানুষ তো আঙ্গুলি কেটে ফেলতো। আমার মুহাম্মদকে যদি জমিনের কোনো মানুষ দেখতো, কাটতে কাটতে নিজের কলিজাটা পর্যন্ত দিয়া দিত, তবু বান্দার তৃপ্তি মিটত না। মুসলমান এত সুন্দর একজন নবী, আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ এত সুন্দর করে পাঠাইয়াছিলেন একটা উদ্দেশ্য দিয়া। কারণ আমার এই নবীরে যদি না বানাইল আল্লাহ, আসমান বানাইতো না, জমিন বানাইতো না। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার ভিতরে পাঠাইতো না। উত্তর মারি ফেলার যুবক শুনে রাখো, রেকর্ড করে রাখো রে যুবক, আমার আল্লাহরে যদি আল্লাহ না বানাইতো, আমার নবীরে যদি আমার আল্লাহ না বানাইতো, আল্লাহ বলেন এই দুনিয়ার কোন কায়নাত বানানোর আমার প্রয়োজন ছিল না, আদম রে বানানোর আমার প্রয়োজন ছিল না রে গোলাম। একমাত্র আমার নবীজির জন্য, একমাত্র আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের জন্য, আমার দুঃখী নবীর জন্য আমি আল্লাহ এই জমিনটা প্যান্ডেল হিসাবে বানাইছি। এই প্যান্ডেলের উদ্বোধন একজন করবে, তিনি হলেন আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা খান। এই নবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে থাকা অবস্থায় বারান্দার উত্তর অথবা দক্ষিণ পাশের দিকে তাকাইছেন। তাকানোর পরে দেখে একটা ছোট্ট বালক শিকল দিয়া বাঁধা। নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ আনসারী, তোমার ওই ঘরের কোনাতে বারান্দার কোনায় ওই বাচ্চাটার হাতে কেন শিকল দিয়া বাঁধা? আব্দুল্লাহ দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, পয়গম্বর নবী গো, আমি তো গরীব, অসহায়, দুর্বল। আমার বাড়ির পাশেই একটা ইহুদির বাড়ি আছে নবী গো, ওই ইহুদির খেজুরগুলি টোকায়া টোকায়া ক্ষুধার তাড়নায় আমারও ছোট্ট বাচ্চাটা খায়। খাওয়ার কারণে তারা প্রহার করে, আঘাত করে, তারা মারধর করে। নবী গো, আমি তো বাবা হইয়া সন্তানের যন্ত্রণা তো আমি সহ্য করতে পারি না নবী গো। এই জন্য আমি ঘরের পাশে পয়গম্বর শিকল দিয়া বেঁধেছি, যেন আমার সন্তান ইহুদির গাছের খেজুর না খাইতে পারে। আমার নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার ওসমান কই, ওসমান কই, ওসমান কই? আল্লাহর রাসূল দু চোখের পানি ছেড়ে দিয়া মসজিদে নববীর দিকে তাকায়া থাকে, কোন সময় আমার ওসমান গনি আমার কাছে আসবে। আয় মনে মনে এই কথা ভাবতে ভাবতে ওসমান গনি চলে আসছেন। ওসমান গনিকে বলে, ওসমান গনি গো, একটা জান্নাতের সার্টিফিকেট লইবা নাকি, লইবা কিনা? জান্নাতের টিকিট তুমি ক্রয় করে নিবা কিনা? এবার ওসমান গনি বলে, নবী গো, কি হয়েছে, কি সমস্যা, মানে খুলে বলেন। কয়, আমার আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, কতটুকু ভালোবাসলে আমার বলা হয়। এবার নবীজি বলতেছে,
ওই যে দেখো না আমার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে 6 থেকে 7 বছরের একটা সন্তান, ইহুদির বাড়ির 2টা গাছ আছে, ওই গাছের খেজুরগুলি পড়লেই সরাসরি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে পড়ে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তো বোঝে না যে পরের মাল তিনি খায়, খাওয়ার কারণে ইহুদি এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে মারধর করে, খুবই প্রহার করে, আঘাত করে। কারণ বাবা সহ্য করতে পারে না, এই জন্য সন্তানকে ঘরের কোণার ভিতরে রশি দিয়া অথবা শিকল দিয়া বেঁধেছে রে। ওসমান গনি আমি নবীর দোয়া করে গেলাম, আজকে আমার এই মুখে যে হাসি ফুটাইবে, কিয়ামতের দিন আল্লাহ তারে হাসতে হাসতে জান্নাত দিয়া দিবে। মারহাবা খান। ওসমান গনি হুদিকে বলে, ইহুদি রে, এই 2টা গাছের মূল্য তুমি কত লইবা? কারণ আমার নবীর জন্য আমি উসমান যদি জীবন দিতে পারি, কিয়ামতের দিন আমি উসমান হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। মারহাবা খান। ও ভাই, ও যুবক, ও সরিষাবাড়ি, জামালপুর, উত্তর মালিপাড়ার যুবক গুলো, একটু দিলের কাল লাগাও রে যুবক। পন্দার আলার জনম দুঃখনি মাগো, ও মা, অন্তরের কান একটু লাগাও গো মা। হইতে পারে আমার বয়ান এই জীবনের শেষ বয়ান হতে পারে গো মা, হইতে পারে মা গো। মা, তোমাদের জীবনে হইতে পারে এই সরিষাবাড়ি জামালপুরের যুবকদের উদ্যোগে মাহফিলের বয়ানটা কার জানি শেষ বয়ান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, অন্তরের কাল লাগাও গো ভাই। আজকে দোকানের সমস্ত কিছু খাওয়া বন্ধ করে আজকে পারবা কিনা এই সামিয়ানার নিচে বসতে পারবা কিনা? আজকের দুনিয়ার তামাশা কয়দিনের তামাশা, আজকে আছে কালকে নাই। এই বাতাসটুক ফুলে গেলেই আমার তোমার আর জিন্দেগির বাহার থাকবে না। কোটি কোটি টাকার মালিক দেখো, 10 তলা বিল্ডিং এর মালিক, মরার পরে দেখো টেনে হেসে জমিনের মধ্যে নিয়ে আসে কি আসে না? ও ভাই, মরণের পরে তোমারও যেই 3.5 হাত কবর, আমারও সেই 3.5 হাত কবর। তোমারও যেই 3টি টুকরা কাপড়, মাগো তোমারও যেই 5টি কাপড়ের টুকরা। এমপি, মন্ত্রী, মিনিস্টারের বউ যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, হযরত উলামা কেরামের মুফতি মুহাদ্দিসের বিবি যদি মারা যায়, তাকেও 5টা কাপড় দিয়া কবরের ভিতরে দাফন কাফন করে দেয়। আমিও যদি যত বড় হক্কানি আলেম হই না কেন, আমার নসিবে যদি জানাজা থাকে হবে, আমার নসিবে যদি জানাজা না থাকে, আমার কোন সময় কিভাবে মৃত্যু হবে হযরত আজরাইল জানেন না, জানে কে আমার মাওলা। এই জন্য ভাই গো, ও মুরব্বী বাবা, অন্তরের কানটা লাগাও বাবা। 70 বছর 80 বছর পার হয়ে গেল, এই জীবনটা এমনি এমনি চলে গেল বাবা। দেখেন কত কষ্ট করেছেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি গিয়া ইহুদিকে বলে, ইহুদি রে, আমার নবীর মুখের হাসির ফুটাইতে কত দিরহাম নিবা, কত গাছ নিবা? ইহুদি বলে, ভাই, 2টা গাছের বিনিময় আমার একটা বাগান দিতে হবে। এবার ওসমান গনি বলে, ইহুদি রে, তুই তো জানোস না আমার নবীর মুখের হাসি ফুটাইতে হাজার হাজার বাগান ওসমান লিখে দিত, কোনো চিন্তা করত না।
এবার হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর সন্তানের জন্য ওই দুইটি গাছ ক্রয় করে দিয়ে আসতেন মুসলমান আল্লাহর গোলাম গো। তবু কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছেড়ে দেয় নাই। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, নামাজ দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করার জন্য, এই নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য, জমিনের ভিতরে প্রচার করার জন্য আমার নবীজি তায়েবের জমিনের ভিতরে কত মার খাইলেন। যারা হজ করতে গেছেন ওই তায়েবের জমিন এখনো নবীর রক্ততে মনে হয় লাল লাল হয়ে আছে। ওই তায়েবের জমিনের ভিতরে আমার নবী যখনই দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবীজির একজন, আমি নবী মুহাম্মদ আল্লাহর প্রেরিত একজন রাসূল, আমারে মেনে নাও, আমার আল্লাহর আনুগত্য করো, আমার আল্লাহর দাসত্ব করো, আমার আল্লাহর গোলামি করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি এই মাহফিলের শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার মাঝখান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের উপরও তোমার ঈমান আনতে হবে, অদৃশ্যের উপরও তোমার বিশ্বাস রাখতে হবে। এর নাম হলো ঈমান, এর নাম হলো আকীদা, এর নাম হলো বিশ্বাস, এর নামই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই দাওয়াত যখন নবীজি দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, আমার নবীকে কেউ কেউ পাগল বলেছে, কেউ কেউ আমার নবীকে জাদুকর বলেছে, কথা বলা বলেন, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় গো তুমি মাওলার পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দান, তায়েফের ময়দানে নবীজি যাবার পরে এত নির্যাতিত হইলেন, এত মারধর করলেন, আমার নবীজি খুনি খেনেই হুশ, খেনেই বেহুশ, আবার খেনেই হুশ, খেনেই বেহুশ। নবীজি তায়েফের জমিনের মধ্যে পড়ে গেছে। নবীজির পুরা শরীর থেকে রক্তগুলো প্রবাহিত হয়ে জমিনের ভিতরে পড়ে যাচ্ছে। নবীজি অচেতন হয়ে, দয়ার নবী, মায়ার নবী, যেই নবীর মা নাই, বাবা নাই, যেই নবীর ছোট্টকালে বাবা মারা গেছিল, যেই নবীর মা ছোট্টকালে দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছিল, এই মায়ার নবী, দয়ার নবী তায়েফের জমিনের ভিতরে পড়ে আছেন মুসলমান। এই মায়ার নবীজি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন, আম্মা জান বলতেছেন, নবী গো, আপনার শরীরের ভিতরে একটু কালো 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 এত কিসের দাগ? রাসূল এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তায়েফের জমিনের ইতিহাসগুলি খুলে খুলে বলতেছে, আর আম্মা জানের চোখের পানিগুলো ধর ধর করে জমিনে পড়ে যাচ্ছে। আর আমার নবীজি রু রু করে কান্না করতেছেন, পয়সার এই নামাজের জন্য এত কষ্ট করেছি, এই নামাজের জন্য এত মার খাইছি, এই নামাজের জন্য আমার সাহাবারা জীবন দিয়েছে, এই নামাজের জন্য আমার সাহাবারা তার স্ত্রীদেরকে বিধবা করেছে, এই নামাজের জন্য আয়েশা কত সাহাবা তার সন্তানগুলিকে ইতিম করিয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে গেছে রে, শুধু এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। আমার নবী জীবনে কোনোদিন সুখের বিছানায় ঘুমাইলেন না, আমার নবী কোনোদিন পেট ভরে খাবার খাইলেন না। এই নামাজ প্রতিষ্ঠিত করার কারণে, প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীজি কোনোদিন সুন্দর পোশাক পরিধান করলেন না, আমার নবীজি কোনোদিন সুখের খাবার খাইলেন না, আমার নবীজি কোনোদিন
হাসি তামাশা করলেন না। আমার মায়ের নবী এখনো দয়ার নবী, রহমতের নবী, এখনো সোনার মদিনা মনোয়ারা নীল গম্বুজের নিচে ঘুমাই শুয়া শুয়া আমার নবীজি কান্দে। এবার হযরতে মনসুর হেল্লাল নামে আল্লাহর একজন ওলি দুনিয়ার জমিনে ছিল কি ছিল না? এই ওলি একদিন গভীর রজনীতে দেখতেছে রে মুসলমান, আল্লাহর গোলাম আল্লামা জালালউদ্দিন তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে বর্ণনা করেন। এবার মনসুর হাল্লাল স্বপ্নের মাধ্যমে নবীরে দেখতেছেন, নবীজির কবরের ভিতরে পানি এসেছে। নবী প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার কবরের ভিতরে কেন পানি? আমার নবী ডাক দেখো, মনসুর হাল্লাল, এটা অন্য কোন পানি না রে মনসুর হাল্লাল, আমার উম্মতের পেরেশানে, আমার গুনাহগার উম্মতের জন্য আমি সদা সর্বদাই 24টি ঘন্টা রাত দিন আমি সদা সর্বদাই ঘুমাই না রে মনসুর হাল্লাল, আমার উম্মতের পেরেশানের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মত নামাজ জমিনের ভিতরে পড়ে না, আমার গুনাহগার উম্মত কেমনে দুনিয়ার ভিতরে নামাজ পড়বে? এই চিন্তা ভাবনাই আমি মুহাম্মদ কান্না করতে করতে আমার চোখের পানি দিয়া কবরের ভিতরে ভিজিয়া গেছে। এই নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? এই নবীর যদি ভালোবাসতে হয় আমাদের নামাজের প্রয়োজন আছে না নাই? ওগো মুসলমান, আল্লাহর গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন কিনা? জোরে বলেন, পড়ছেন কিনা? আর একটু জবান খুলে বলেন, নামাজ পড়ছেন কিনা? ওগো মুসলমান, হযরত ওসমান গনি নামাজ পড়ছেন কিনা? ওরে মুসলমান, আমাদের নামাজের প্রয়োজন আছে না নাই? আজকে আমরা নামাজ পড়তেছি না, হেলাই খেলাই জীবনটা কাটাইয়া দিলাম। ও মুসলমান, কেমনে করে দুনিয়ার ভিতরে থেকে আমি আপনার জীবন থেকে নামাজ শেষ করে দিলাম, সময় অতিবাহিত করে দিলাম, সংসার করে আমার জীবনটা শেষ করে দিলাম। কবি বলে, সংসার কইরা ভাবে গো, না করলাম বন্দেগি, কেমনে কাটাইবি বলো গো, কবরের জিন্দিগি গো। সকলে বলেন, ওরে জীবন গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। হালকা আওয়াজ দেন, বক্স। ওরে জীবন গুনাই গেল রে। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ের জাহালাই হইরা গো, ডাকলাম না মাওলা রে, কি বালি কি উভয় হবে গো, অন্ধকার কবরে গো। ওরে জীবন, জোরে, ওরে জীবন গুনাই গেল রে। চলবে গজল চলবে। সংসার কইরা ভাবে গো, না করলাম বন্দেগি, কেমনে কাটাইবি বলো গো, কবরের জিন্দেগি গো। ওরে জীবন গুনাই ওরে জীবন গুনাই গেল রে। নিঃশ্বাসের কইরা বিশ্বাস গো, সাজাইলাম ঘর বাড়ি,
কবে জানি আজ রাইলাইয়া গো সবই নিবে সারি রে ওরে জীবন গুনাই গুনাই হেলো রে বলেন ওরে জীবন ফরবি ফরবি কহিরা যুবক রে পড়লি না নামাজ